Hello everyone and welcome to the 25th episode of Java video tutorial. লাস্ট টিউটোরিয়ালটাতে আমরা দেখছি যে কিভাবে টেক্সট ফিল্ড অ্যাড করতে হয় আর সাথে হচ্ছে অ্যাকশন পারফর্মড মাল্টিপল অ্যাকশন কিভাবে হ্যান্ডেল করতে হয়। আজকে টিউটোরিয়ালটাতে আমরা দেখব হচ্ছে মাউস নিয়ে কিভাবে কাজ করতে হয়। সো মাউস মূলত একটা ইনপুট ডিভাইস। তো মাউস দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। আমরা আমাদের ফ্রেমের মধ্যে মাউস দিয়ে ক্লিক করতে পারি, মাউসকে ড্র্যাগ করতে পারি। অ্যান্ড্রয়েড নিয়ে যারা আমরা কাজ করছি তারা মূলত একটা জিনিস জানি যে অ্যান্ড্রয়েডে প্রক্সিমিটি সেন্সর বা হচ্ছে ম্যাগনেটিক সেন্সর থাকে, যেটা হচ্ছে যে আমরা যখন স্ক্রিনে টাচ করি, টাচ স্ক্রিনে, তখন যেটা হচ্ছে যে ওই টাচ করাটা একটা মাউসের মতোই কাজ করে। তো ওইখানে এক্স ওয়াই কোঅর্ডিনেট হ্যান্ডেল হয়। তো এই কাজগুলো করতে হয় মূলত হচ্ছে দুইটা ইন্টারফেস দিয়ে। যখন আমরা জাভাতে কাজ করি তখন এই কাজগুলো হচ্ছে মাউস মোশন লিসেনার দিয়ে করতে হয় আর মাউস লিসেনার দিয়ে করতে হয়। এখন এগুলো যেহেতু ইন্টারফেস, তো মাউস লিসেনারের কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে আর মাউস মোশন লিসেনারের কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। তো মনে রাখার সুবিধার জন্য বলে রাখি যে মাউস মোশন লিসেনার যেটা, মাউস মোশন লিসেনার হচ্ছে মাউসের গতিবিধি নির্ধারণ করে দেয়। মাউসটা অ্যাকচুয়ালি আমি যদি একটু পেইন্টটা ওপেন করি তাহলে হয়তো অনেকটা ভালো বোঝা যাবে। এইটা যদি আমার একটা ফ্রেম হয়, সো এই ফ্রেমের মধ্যে আমার এই হচ্ছে কার্সর। তো মাউস মোশন যেটা অ্যাকচুয়ালি করে যে মাউসটা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে, এই যে মোশন মানে হচ্ছে গতি। সো মাউসটা যখন মুভ করতেছে, সো এই গতিশীল অবস্থায় মাউসটা আসলে অ্যাকচুয়ালি কোথায় আছে, কোন কোঅর্ডিনেটে আছে। যেমন এটা এই বরাবর হচ্ছে আমাদের ওয়াই কোঅর্ডিনেট আর এই বরাবর হচ্ছে এক্স কোঅর্ডিনেট। এটা হচ্ছে জাভার এডব্লিউটি এর কোঅর্ডিনেট সিস্টেম। মাউসটা অ্যাকচুয়ালি কোথায় আছে বা মাউসটা কোন পয়েন্টে ঘুরছে সেই জিনিসটা হচ্ছে বলে দেয় আমাদের মাউস মোশন লিসেনার। মাউস মোশন লিসেনারের দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে মাউস ড্র্যাগড আর একটা হচ্ছে মাউস মুভ। মাউস ড্র্যাগ মানে হচ্ছে মাউসে ক্লিক করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা, আর মাউস মুভ মানে হচ্ছে জাস্ট কিছুই না, মাউসটা এইভাবে মুভ করতে থাকবে, কন্টিনিউয়াসলি মাউসটা মুভ করতেই থাকবে। আর মাউস লিসেনার যেটা, শুধুমাত্র মাউস লিসেনার, সেটার ভিতরে পাঁচটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। সেগুলো হচ্ছে মাউস ক্লিকড, ফ্রেমের কোন জায়গাতে মাউসটা ক্লিক হয়েছে সেই এক্স ওয়াইটা সে বলবে। মাউস প্রেসড, প্রেস মানে হচ্ছে আমি আসলে অ্যাকচুয়ালি মাউস দিয়ে কোনো একটা পার্টিকুলার বাটনে ক্লিক করছি, প্রেস করছি কিনা সেটা বলে দিবে। মাউস রিলিজ মানে হচ্ছে ক্লিক করে ছেড়ে দিলাম, কত পয়েন্টে বা কোন এক্স ওয়াই কোঅর্ডিনেটে আমি মাউসটা ছেড়লাম সেটা বলে দিবে। মাউস এন্টার্ড হচ্ছে যে মাউসটা আমার ফ্রেমের মধ্যে এন্টার করছে কিনা, মানে জাস্ট এই হচ্ছে আমার ফ্রেম, এটা এখন পর্যন্ত এই জায়গাতে আমার মাউসটা আছে, এটা ফ্রেমের বাইরে। যে মাত্র ফ্রেমের ভিতরে ঢুকবে সাথে সাথে সে বলে দিবে যে আসলে মাউসটা ফ্রেমের মধ্যে ঢুকছে কিনা। আর মাউস এক্সিটেড মানে কি, ফ্রেম থেকে জাস্ট এইখানে আমার মাউসটা ফ্রেমের মধ্যে এখনো আছি, যেই মাত্র বের হয়ে যাব তখন সে বলবে যে মাউসটা এক্সিটেড। এখন আমরা যে কোডটা করব সেটা দিয়ে আমরা মূলত যে কাজটা করব যে মাউসটা ড্র্যাগ হচ্ছে কোথায়, কোন পজিশনে আমাদের করবে, সেটাই আমরা দেখব হচ্ছে আমাদের আজকের কোডটাতে। সো এই কাজটা করার জন্য ফার্স্টে আমরা যে কাজটা করব যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা ক্লাস ফাইল নিয়ে নিয়ে আমরা। সো মাউস সহজ কথা নিয়ে নিলাম, এখন এখানে কিছু কাজ করব। সো এখানে আমরা যে কাজগুলো করব অ্যাকচুয়ালি, যে মাউস নিয়ে যেহেতু হ্যান্ডেল করতেছি আর এখানে কোনো বাটন নাই, বাটন না থাকা মানে হচ্ছে কোনো ক্লিক করব না, মানে কোনো একটা বাটনে ক্লিক করব না যেহেতু অ্যাকশন জেনারেট হবে না। সো এখানে আর অ্যাকশন লিসেনারকে আমরা ইমপ্লিমেন্ট করব না, এখানে আমরা যে কাজটা করব কিন্তু ফ্রেমটাকে ক্লোজ করব। সো আমাদের ইমপ্লিমেন্টস করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে উইন্ডো লিসেনারকে ইমপ্লিমেন্ট করতে হবে, সাথে মাউস লিসেনারকে ইমপ্লিমেন্ট করতে হবে, সাথে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে মাউস মোশন লিসেনার। এই তিনটা ইন্টারফেস নিয়ে আমরা আজকে কাজ করব। সো ফার্স্টে এগুলোকে ইম্পোর্ট করি। আমার তিনটা ইন্টারফেস ইম্পোর্ট হয়ে গেছে আর হচ্ছে যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে সেগুলো এখন ইমপ্লিমেন্ট হয়ে গেল। সো ফার্স্ট কাজ হচ্ছে আমার, আমি একটা ফ্রেম ক্রিয়েট করব, এরকম একবার আঁকি, ক্লিয়ার করে একটা ফ্রেম থাকবে লাইক দিস, ইটস এ বিগ ফ্রেম। সো এই ফ্রেমটার মধ্যে আমি মাউসটাকে এরকম ধরে কোন জায়গাতে মুভ করতেছি এভাবে সেই কোঅর্ডিনেটটা জাস্ট খালি হচ্ছে আমাকে আমার কোডটা বলে দিবে। সো এই জন্য যে কাজটা করতে হবে, মাউস ড্র্যাগড অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, আর কত কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের মাউসটা মুভ করতেছে সেটার একটা কন্টিনিউয়াস মেসেজ আমাদের গুইয়ে থ্রো করতে থাকবে। সো এই জন্য আমাদের একটা টেক্সট ফিল্ড দরকার। তো এই জন্য আমরা যেটা করবো যে এখানে দুইটা ক্লাস ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো।
একটা হচ্ছে প্রাইভেট ফ্রেম, আর একটা হচ্ছে প্রাইভেট টেক্সট ফিল্ড। সো এখন আবার এগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে। ফ্রেম ওকে, সো এই দুটো আমরা এখন ইম্পোর্ট করে নিলাম। এখন আমাকে ফ্রেমটা বানাইতে হবে, আর আমাকে বলে দিতে হবে যে আমার টেক্সট ফিল্ডে কতগুলো ক্যারেক্টার হোল্ড হবে। তো মানে হচ্ছে আমাকে আমার কনস্ট্রাক্টরকে কল করতে হবে। সো পাবলিক মাউস দিলাম, ফ্রেমটা ক্রিয়েট করব আমরা এখানে f is equals to new frame, আমরা লিখে দিই যে মাউস এক্সাম্পল নিলাম, আর আমার টেক্সট ফিল্ডে tf is equals to new text field, কতগুলো ক্যারেক্টার হোল্ড করব 30টা বলে দিলাম। ঠিক আছে, তো তখনই পর্যন্ত আমাদের ডান। এখন আমাকে ফ্রেমটা তৈরি হয়ে গেছে, টেক্সট ফিল্ডও তৈরি হয়ে গেছে। সো আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আমাকে একটা মেসেজ শো করতে হবে। লাইক আমি যখন কোডটা রান করব, নিচে কোনো একটা জায়গাতে আমার একটা মেসেজ শো করবে এখানে, যে এখানে একটা মেসেজ থাকবে। সেই মেসেজটা কি? ক্লিক এন্ড ড্র্যাগ দ্য মাউস, লাইক এটা, ক্লিক এন্ড ড্র্যাগ দ্য মাউস। এই যে একটা টেক্সট শো হচ্ছে, এটা কিছু নেই, এটাকে বলা হয় স্টিকার বা লেবেলিং। সো এই জিনিসটা আমাদেরকে সেট করে দিতে হবে, এবং এটা কোথায় থাকবে? ফ্রেমের ভিতরে। সো লেবেল জাভাতে মেইনলি একটা ক্লাস, সো এই লেবেলটা আমরা ক্রিয়েট করব। সো এইটা কোথায় ক্রিয়েট করব? আমাদের একটা ইউজার ডিফাইন মেথডের ভিতরে। সো পাবলিক ভয়েড আমরা শো নামে একটা মেথড ডিক্লেয়ার করলাম, সো এটার মধ্যে আমি লেবেল ক্রিয়েট করব, মানে স্টিকারটা ক্রিয়েট করব। সো লেবেল LABEL, ঠিক আছে। সো লেবেলে আমি যেটা একটা স্টিকার শো করতেছি, সো নিউ লেবেলে যেটা করতে হবে, কনস্ট্রাক্টরে প্যারামিটার হিসেবে আমাদের একটা স্ট্রিং পাস করতে হবে। এর পিছনে আমরা লিখব যে ক্লিক এন্ড ড্র্যাগ দি মাউস, ঠিক আছে। সো এতক্ষণ পর্যন্ত আমি যেটা করলাম যে আমরা আমাদের লেবেলটা তৈরি করছি, এখন এটাকে ইম্পোর্ট করতে হবে সহজ করে। ওকে, সো এরপর আমাকে যে কাজটা করতে হবে যে এখানে আমি একটা বর্ডার লেআউট চাচ্ছি। কেন বর্ডার লেআউট চাচ্ছি? যে এই জায়গাতে আমার হচ্ছে যে মেসেজটা শো করতেছে যে তুমি মাউসটা ক্লিক করো এবং ড্র্যাগ করো, আর অপর দিকে এখানে একটা টেক্সট ফিল্ড থাকবে, যে টেক্সট ফিল্ডে বলে দিবে যে x এর ভ্যালুটা কত আর y টা কোন জায়গাতে থাকবে। সো দুইটা জিনিসকে আমার অর্গানাইজ করতে হবে, আর এই অর্গানাইজেশনটার জন্যই মূলত আমরা এখন লেআউট ইউজ করব আমাদের ফ্রেমের ভিতরে। এবং এটার জন্য আমরা যেটা করব যে বর্ডার লেআউটটা ব্যবহার করব। সো বর্ডার লেআউটে কি করতেছি আমরা, যে ফ্রেমের একটা পোরশনে আমরা আমাদের টেক্সট এরিয়াটাকে ব্যবহার করব, আর আরেকটা পোরশনে লেবেলটাকে ব্যবহার করতে হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব, যে লেবেল যে মানে লেবেল বা স্টিকারটা, এটাকে আমরা আমাদের ফ্রেমের এমন একটা জায়গাতে রাখবো, যে হয়তো এবার এটা নর্থে রাখবো অথবা আমি সাউথে রাখবো। সো এইখানে আমি দেখতেছি যে আমার লেভেলটা কোথায় আছে, আমার লেভেলটা আছে নিচে, সো নর্থ মানে সাউথ সাইডে আমার লেভেলটা আছে। সো আমি আমার কোডে জাস্ট লিখবো যে f ডট অ্যাড, লেভেলটা অ্যাড করব। সো কাকে অ্যাড করব? লেভেল, লেভেলটা লিখবো, কমা দিয়ে বর্ডার লেআউট, বর্ডার লেআউট ডট, আমার লেভেলটা কোথায় আছে আরেকবার দেখি, আমার লেভেল মানে স্টিকারটা আছে নিচে, সো নর্থ, উপরের সাইডটা নর্থ, নিচের সাইডটা হচ্ছে সাউথ। সো এখানে বর্ডার লেআউট ডট সাউথটা আমার এখানে অ্যাড করে দিতে হবে। সো এখন বর্ডার লেআউটটাকে আবার ইম্পোর্ট করতে হবে। অন দ্য আদার হ্যান্ড আমি আমার লেভেলটা সেট করে দিছি, এখন আমার এক্স ওয়াই কোথায় আছে এই টেক্সট ফিল্ডটাকে আমি সেট করব, এটা আমি নর্থ সাইডে রাখতে চাচ্ছি। সো আমি দিলাম যে f ডট অ্যাড আমার টেক্সট ফিল্ড tf কমা বর্ডার লেআউট, ঠিক আছে, ডট, এটা আমি রাখতে যাচ্ছি আমার নর্থ সাউথ সাইডটাতে, সো নর্থ দিয়ে দিলাম। সো এখন যেটা হলো যে আমি আমার ফ্রেমের মধ্যে লেভেলটাকে সাউথে রাখছি আর টেক্সট ফিল্ডটাকে নর্থে রাখছি। সো এখন অ্যাকচুয়ালি আমি কি করব, যে আমার এই ফ্রেমটার ভিতরেই তো আমি আসলে আমার মাউসটাকে নড়াচড়া করাবো। সেই জন্য আমাকে যেটা করতে হবে যে এখানে আমাকে ফ্রেমের ভিতরে মাউস মোশন লিসেনারটাকে অ্যাড করতে হবে। সো f ডট অ্যাড মাউস MOTION মোশন LISTENER, দিস এই কিওয়ার্ডটা আমার ব্যবহার করতে হবে।
mouse motion listener maybe to মানে হয়তোবা বানানটা ভুল হয়ে যেতে পারে। আচ্ছা এখানে একটা স্পেস পড়ে গেছে, এটাই সমস্যা ছিল। সো লিখে দিলাম মাউস মোশন লিসেনারটা, আর সাথে সাথে আবার কি মাউস লিসেনার এটাও অ্যাড করে দিব আমি এখানে। ওকে, সো মাউস লিসেনারটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি যে কাজটা করব যে আমার ফ্রেমের সাইজটা সেট করে দিব। f ডট সেট সাইজ বলে দিলাম যে 500, 500। ওকে, সো এতখানি শেষ। এখন হচ্ছে আমার সেট ভিজিবলটা দিতে হবে। f ডট সেট ভিজিবল ট্রু। সো এখন আমি এই কোডটা রান করতে চাচ্ছি, তার মানে আমার একটা মেইন মেথড নিতে হবে। এখন আমি এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, মাউস obj is equals to new mouse, ঠিক আছে, obj ডট শো কে কল করি, রান করি। তাহলে অ্যাকচুয়ালি আমি কি দেখতে পাবো সেটা আগে দেখি। যে হ্যাঁ, আমার এখানে টেক্সট ফিল্ডটা আছে, এই যে টেক্সট ফিল্ডটা এখানে আছে, আর ক্লিক এন্ড ড্র্যাগ দ্য মাউস এটা এখানে আছে। আমি চাইলে এটাকে উল্টে যেতে পারি, যে ক্লিক এন্ড ড্র্যাগ মাউসটাকে উপরে নিব আর টেক্সট ফিল্ডটাকে নিচে দিব। সো জাস্ট কিছু না, আমি আমার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে যেটা সাউথ আছে ওটাকে নর্থ বানাই দিব, আর যেটা নর্থ আছে ওটাকে হচ্ছে সাউথ করে দিব। আবার রান করি, তাহলে টেক্সট ফিল্ডটা নিচে চলে আসছে, স্টিকারটা উপরে চলে গেছে। সিম্পল। এখন ক্রস বাটনে ক্লিক করতেছি, বাট ক্রস বাটন তো কাজ করতেছে না। তার মানে হচ্ছে ফ্রেমের মধ্যে তো উইন্ডো লিসেনার অ্যাড করিনি। সো জাস্ট কিছু না, আমি এখানে উইন্ডো লিসেনারটা অ্যাড করে দিই। f ডট অ্যাড উইন্ডো লিসেনার listener দিস দিলাম। তাহলে এখানে প্রেস করলে কি হবে, উইন্ডোটা ক্লোজ হবে। সো উইন্ডো ক্লোজিং অ্যাবস্ট্রাক্ট মেথডে চলে যাই, ওখানে গিয়ে সিস্টেম ডট এক্সিট এই কমান্ডটা লিখে দিই 0। ওকে ফাইন, এখন আবার রান করি কোডটা, এন্ড নাও ইটস ওয়ার্কিং। সো এতখানি পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে আমি আবার কোডটা রান করব, যে এইখানে আমি যখন মাউসটা এভাবে ক্লিক করে নড়াবো এখানে বলবে যে হ্যাঁ তুমি এত কোঅর্ডিনেশনে মাউসটা মুভ করতেছো। তো এই কাজটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, যে মাউস মোশন লিসেনারের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে যেটার নাম হচ্ছে মাউস, মেথডটার নাম হচ্ছে মাউস ড্র্যাগড। সো সেই মেথডটাই আমরা চলে যাব। মেথডটাতে গিয়ে এখন এটা যখন আমি কাজটা করব, সো আমি একটা মেসেজ দিব যে তোমার মাউসটা মুভ হচ্ছে এক্স কোঅর্ডিনেট থেকে ওয়াই কোঅর্ডিনেটে। সো এখানে যে কাজটা করতে হবে, যে তাহলে মেসেজ দিচ্ছি মানে এটা লেখা লিখবো। সো স্ট্রিং ক্লাসের বা স্ট্রিং ভ্যারিয়েবল একটা নিয়ে নিব। স্ট্রিং ভ্যারিয়েবলটা নিয়ে এটাকে আমি এখানে ইনিশিয়ালাইজ করব। কি ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি আমি অ্যাকচুয়ালি, যে মাউস মুভ করতেছে এক্স, মাউস ড্র্যাগড অ্যাকচুয়ালি ড্র্যাগ করতেছে এক্স থেকে, এক্স থেকে মুভ করতেছে অ্যাকচুয়ালি মাউস ড্র্যাগড। অ্যাকচুয়ালি জিনিসটা কেমনে কাজ করতেছে সেটাই হচ্ছে কথা, যে মাউস ড্র্যাগড। ওকে ফাইন, সো মাউস ড্র্যাগ এর একটা অপশন, যে এক্স কোঅর্ডিনেটটা আমি এখানে বসাইতে চাচ্ছি। সো এক্স কোঅর্ডিনেটটা যদি আমি এখানে বসাইতে চাই, এখানে একটা প্লাস দিব। এক্স কোঅর্ডিনেটটা কত সেটা আমার জানতে হবে। এটা কেমনে জানবো, যে মাউস ড্র্যাগ এইটার প্যারামিটার হচ্ছে মাউস ইভেন্ট, যার একটা অবজেক্ট হচ্ছে ই। সো এই ইটা আমার এখানে লিখতে হবে, আর ডট দিয়ে আমি চাচ্ছি যে কত এক্স কোঅর্ডিনেট। সো ই ডট গেট এক্স, এই মেথডটাকে কল করলে মেথডটা এক্স এর ভ্যালুটা রিটার্ন করে। আর সাথে সাথে আমি আবার বলতে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে একটা স্পেস দিতে যাচ্ছি। স্পেস দিয়ে আমি বলবো যে আমার ওয়াইটা কত থেকে কততে মুভ করতেছে। সো ওয়াই এখানে লিখলাম ওয়াই, ওয়াইটা লেখার পরে এখানে তো ই ডট গেট এক্স দিছি। সো ওয়াই এর জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে ই ডট গেট ওয়াই, এটা ওয়াই এর কোঅর্ডিনেটটা রিটার্ন করবে। আর ফাইনালি টেক্সট ফিল্ডে আমি এই জিনিসটা সেট করব। সো টেক্সট ফিল্ডে আমি যদি সেট করতে চাই, সো টিএফ ডট সেট টেক্সট, এটা দিয়ে আমি জাস্ট আমার স্ট্রিংটা বসাই দিব এই জায়গাতে। কোডটা রান করি এখন। সো আমি এখন এখানে প্রেস করে আমি যদি মাউসটা মুভ করাই, কত কোঅর্ডিনেটে আমি মুভ করতেছি নিচে কিন্তু মেসেজটা দিচ্ছে।
আমি এখানে নিয়ে আসলাম লাস্ট, আমি যদি এই পয়েন্টে আসি, লাস্ট এই এখানে ক্লিক করে ধরে এই জাস্ট মাউসটা এখানে নিয়ে আসলাম, লাস্ট পয়েন্টটা কত 466। সো এইভাবে মূলত আমরা মাউস ড্র্যাগিং এর কাজটা করতে পারি। আবার হচ্ছে যে মাউস অ্যাকচুয়ালি ফ্রেমে এন্টার করছে কিনা এই জিনিসটা যদি আমরা দেখতে চাই, তখন হচ্ছে যে মাউস এন্টার নামের যেই অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে সেই মেথডটাতে আমার যেতে হবে। মেথডটাতে যাওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে একটা মেসেজ দিতে হবে, স্ট্রিং এস ইকুয়াল টু এন্টার নামে একটা মেসেজ দিলাম, ফাইন। এখন এটাকে আবার আমার টেক্সট ফিল্ডে দিতে হবে, সো টিএফ ডট সেট টেক্সট এস, এটা এখানে দিয়ে আমি যখন এটা রান করি অ্যাকচুয়ালি সেটা কি হয় দেখি। এই যে আমি মাউসটা জাস্ট আমি আরেকবার রান করি, খুব দ্রুত রান হয়েছে কোডটা, যার জন্য আসলে বোঝা যায়নি। এখন পর্যন্ত কিন্তু কোনো মেসেজ নেই, আমি এই যে মাউস পয়েন্টটা আনতেছি যেই মাত্র ঢুকলাম মাউসটা ফ্রেমের মধ্যে আসছে, সো সে শো করতেছে এন্টার। আবার মাউস এক্সিডেড নামে একটা অপশন আছে যে মাউসটা যদি ফ্রেম থেকে বের হয়ে যায় তখন সেটা এক্সিকিউট হবে। সো সেই ক্ষেত্রে এখানে চলে যাব, এখানে গিয়ে একটা স্ট্রিং ভ্যারিয়েবল নিব এস, ফাইন, স্ট্রিং এস ইজ ইকুয়ালস টু সেট, এই অপশনটা দিলাম। সো আমাকে এখন যে কাজটা করতে হবে টেক্সট ফিল্ডে সেট টেক্সট, এখানে গিয়ে আমার স্ট্রিংটা বসাই দিই। এখন আমি দেখাই যে এটা কেমন কাজ করে। ওকে, সো এই আমার কোড, আমি মাউসটা ঢুকলাম, বের হয়ে গেলাম, এখন কিন্তু ফ্রেমের মধ্যে নাই, আবার ঢুকতেছি এন্টার, বের হয়ে যাচ্ছি এক্সিট, আর ক্লিক করলে ড্র্যাগ। সো মাউস মোশন লিসেনারে দিয়ে আমরা একসাথে এই কাজগুলো খুব সহজেই করতে পারি। সো এটাই ছিল আমাদের এপিসোড 25 এর মাউস মোশন লিসেনারের কাজ। নেক্সট টিউটোরিয়ালে আমরা কালার ক্লাস নিয়ে কাজ করবো। ততক্ষণ পর্যন্ত টাটা।